শখর কল্পবান কি আর বলবো আমি আমার শখর কল্পবান জীবন নদীর পার মন মাঝি তোল পার করে আজ আছি কাল কি থেমে যাবে অকুল সাগর চরা চরে আলো নতুন ভোরে পাকে বাবু ডোরে জানি না কি আছে এ চলার শেষে শিউলি ধরেছে কি ভালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটছে নতুন বছর? একদম বিন্দাস, ভালো বিন্দাস। আজ 3টে নতুন বাংলা সিনেমা রিলিজ করছে, ব্রিলিয়েন্ট টাইম। আমার মনে হয় খুব ভালো হবে 3টেই। আমাদের গান লঞ্চ হচ্ছে। গান আপনাদের সামনে আমরা প্রস্তুত করতে চলেছি। হ্যাঁ, অর্কদাকে বলবো কিছু বলার জন্য, প্লিজ। থ্যাংক ইউ দিব্য। দিব্যর সাথে আমার খুব ক্লোজ এবং ফ্যামিলি টাইপের রিলেশনশিপ। তো যখন এর আগেও আমার হিন্দি গান ডিরেক্ট করেছে একাধিকবার, আমরা রিসেন্টলি উই শট ইন ফ্রান্স অলসো। যখন এই ছবিটাও আমায় এটা বিষয় আমায় বললো, অ্যান্ড অফকোর্স আই নো বিক্রম, আই নো শহীদ, দে আর অল ভেরি গুড আর্টিস্ট। আমি ওদের কাজ দেখেছি আগে। অ্যান্ড সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে দিব্যর প্রথম বাংলা ছবি, যদিও ম্যাক্সিমাম টাইম থাকে না এখানে, যেমন আমাদের পরিবার সব কলকাতারই, তো আমরা ট্রাভেল করি, বম্বেতে থাকি। ভেরি হ্যাপি to be here. I'm very happy to be a part of this film. Unique idea. যেরকম টিজারটা দেখে একটা কিউরিওসিটি সবারই, I'm sure আপনাদের সবার একবার ইচ্ছে হচ্ছে দেখার ছবিটা। আমারও তাই হয়েছিল। You know, the first time I saw, তখন রাফ কাট ছিল, এখন আরো সুন্দর লাগছে। The whole thing has come together beautifully. গান তৈরি করে এবং সেই একটা কারণ যে আমার তমালিকার গান খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ তমালিকা, আমাদের তোমার গান দেওয়ার জন্য। ইটস এ প্লেজার। থ্যাংক ইউ। আরো এক দুজন আজকে আসতে পারে। হ্যাঁ, একজন এসে গেছেন। যিনি না থাকলে পুরো ব্যাপারটাই হতো না। এই যে অরিত্র সেনগুপ্ত, প্লিজ রিকোয়েস্ট করা হচ্ছে, উনি গল্পের অরিত্র প্লিজ প্লিজ অরিত্রর গল্প। অরিত্র আমি এর আগে একসঙ্গে কাজ করেছিলাম শহরের উষ্ণতম দিনে বলে একটি সিনেমায়। তার ডায়লগ অরিত্র লিখেছিল, পার্ট অফ দ্য স্ক্রিন প্লে। এটার মূল গল্পটাও তারপরে স্ক্রিন প্লে লেখা হয়েছে এবং স্ক্রিপ্ট লেখা হয়েছে, ডায়লগ লেখা হয়েছে, যেগুলো দিব্য অরিত্র একসঙ্গে ডেভেলপ করেছে। থ্যাংক ইউ সো মাচ অরিত্র। অরিত্র এর আগে একটা খুবই সাকসেসফুল সিনেমা উপহার দিয়েছে আমাকে। আমি খুবই আশায় আছি যে আমরা এটা 2 নম্বর সাকসেসফুল সিনেমা করতে পারি। ঋষিদা আজকে আমাদের এখানে আসতে পারেনি, উনি কলকাতায় নেই। ঋষি চন্দ, তুই একা হাই তোল, এবার আমিও হাই তুলবো তোকে দেখে। হ্যাঁ, আজকে একই দিনে 3টে বাংলা সিনেমা রিলিজ করেছে। 3টেরই প্রিমিয়ার থাকবে, স্পেশাল স্ক্রিনিং থাকবে। সব জেনেও তোরা সময় বের করে এখানে এসেছিস খুবই শর্ট নোটিসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। হ্যাপি নিউ ইয়ার। আমার কাছে ওর সঙ্গে খুবই স্পেশাল একটা সিনেমা, খুব কাছের একটা সিনেমা। দিব্য আমার খুব বন্ধু, আমরা বহু বছরের বন্ধু। আজকে না, দিব্য অভিনব যে আমাদের প্রডিউসার, খুব লাজুক মানুষ, ক্যামেরার সামনে আসতে চায় না। আমরা লিটারালি অলমোস্ট একসঙ্গে বড় হয়ে গেলাম, একসঙ্গে বুড়ো হয়ে যাবো। বাট তার থেকে বড় কথা, এই গল্পটা যখন প্রথম শুনেছিলাম আমি, ইনফ্যাক্ট এই গল্পটা প্রথম আমার শোনা এবং অভিনবকে এসে বলা, তখন থেকে মনে হয়েছিল যে একটা রোম্যান্টিক কমেডি উইথ এ হিন্ট অফ হরর ইজ সামথিং যেটা আমরা বাংলা সিনেমায় খুব রেগুলারলি দেখে আসি। খুবই মজার সিনেমা, প্রেমের সিনেমা, বন্ধুত্বের সিনেমা, অনেকটা আনন্দ করার মতন সিনেমা। আর আমার সত্যি মনে হয়েছিল যে এই সিনেমাটার একটা ছোট্ট অংশ আমিও হয়ে থাকতে চাই। সেখান থেকে এই সিনেমাটা বানাতে চাওয়া, একসঙ্গে বানাতে পারা। তার মাঝখানে নানান বিপত্তি আসে, কিছু বাধা আসে, বাট যেহেতু সবাই বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেগুলো ক্রস করে আজকে এখানে দাঁড়িয়ে আছি, যেখানে মিউজিক লঞ্চ হচ্ছে। মিউজিক হ্যাপেন্স টু বি আমাদের এই সিনেমার একটা খুব বড় স্ট্রেংথ।
আমি শুরু করবো একেবারে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে। আমাদের সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নীল অধিকারী। নীল অধিকারী ইজ আ ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান। নীলদার সঙ্গে আমি কাজ করেছিলাম এর আগে, কারণ বাংলাতে এর আগে উনি একটাই সিনেমার বিজিএম করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন, সেটার নাম সাহেব বিবি গোলাম। আমার ভাগ্য যে সেটাতেও আমি ছিলাম। তারপরে অলমোস্ট 8 বছর বাদে উনি আরেকটা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে রাজি হয়েছেন, সেটার নাম অমর সঙ্গী। আমার ভাগ্য যে সেটাতেও আমি আছি। অর্কদা অফকোর্স ইজ এ সুপারস্টার। অর্কদা সুপার ডুপার হিট বলিউড গান, এতগুলো টেরিমিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমাকে আলাদা করে কিচ্ছু বলতে হবে অর্কদার জন্য। বাট থ্যাংক ইউ সো মাচ অর্কদা। ইটস সাচ আ প্লেজার যে তুমি সময় বার করেছো আমাদের জন্য। মানে ইটস এ গিফট টু আস আর কি, যে অর্কদা একটা গান স্পেশালি আমাদের জন্য কম্পোজ করেছে, গেয়েছে। আমাদের আজকে যে ভিডিওটা লঞ্চ হচ্ছে সেটা অর্কদার গানটা, আমার খুব পছন্দের গান। বাট তার বাইরেও আমি এক এক করে আমাদের অন্যান্য যারা কম্পোজার, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ফিল্ম, তাদেরকে এক এক করে ডাকবো। রণজয়, রেজনে হাত দিলে রণজয়ের জন্য প্লিজ। রণজয়ের ব্যাপারে আমি একটু বলতে চাই যে রণজয়ের সাথে আমারও সম্পর্ক, আমরা একে অপরকে বেশ কয়েকদিন ধরেই চিনি। আমরা আগে এপিক কাপড়ে কাজও করেছি এবং আই থিঙ্ক রণজয়ের মধ্যে একটা না ওই যে স্কুলের ফার্স্ট বয় টাইপের একটা অ্যাপ্রোচ আছে, মানে ও যেটা ব্যাপারটা বুঝে নেয় তো বুঝে নেয় এবং দিয়ে টপার হয়ে বেরোয়। অসাধারণ একটা গান। আজকে আমরা ওটা শুধু অডিওটা রিলিজ করতে পারছি, কারণ ভিডিওটা করলে গল্প স্পয়লার হয়ে যাবে। ছবিটা তো ভিডিওটা এখন ছাড়তে পারবো না, কিন্তু এটা খুব ক্রিটিক্যাল মুহূর্তে গানটা আসে, প্রায় ক্লাইম্যাটিক সংই বলতে পারে। রণজয়ের গানটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় রণজয়ের গানের হচ্ছে যে প্রেমের সিনেমা হচ্ছে, রণজয়ের প্রেমের গান থাকবে না, এটা তো হতে পারে না। ওটা তো বারণ, ওতে একটা সুপারহিট দেবে, তো আমাদের ওটা একটা দরকার ছিল, যে রণজয়ের একটা গান খুব দরকার আমাদের। রণজয়ের গানটাতে গেয়েছেন দেবায়ন এবং সায়নী। আমার সামনে বল বলেছি এক্ষুনি জিজ্ঞেস করো। না আজকে অ্যাকচুয়ালি সবারই প্রচন্ড তাড়া রয়েছে, ওদের তো খুবই তাড়া, প্রচন্ড ব্যস্ত। আমি জানি ওদের অনেকগুলো জায়গায় যেতে হবে, সবকিছু কভার করতে হবে। বলেছে 6টা পর্যন্ত থাকতে পারবে, 6টায় বেরোবে। না প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। কেননা এর আগে তো কারোর সাথে দেখা হয়নি, এই বোধহয় প্রথম দেখা হলো না সবার সাথে। নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর বাংলা সিনেমার সাথে কাটুক, এইটুকুই চাইবো। আর থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের এখানে আসার জন্য। মিডিয়ার মানে সাথে থাকাটা খুব দরকার। অনেকগুলো ছবি মানে এই মাসে রিলিজ করছে, প্রত্যেকটা যেন খুব ভালো করে প্রচার হয়, সব ছবিগুলো খুব সাকসেসফুল হয়, তাই তো? আমাদেরটাও খুব ভালো, আমাদেরটাও খুব ভালো, বাকি সবারটাও খুব ভালো ডেফিনেটলি। ইনফ্যাক্ট বেশ কিছু মাস ধরে আমরা দেখছি যে বাংলা সিনেমা বাঙালি অডিয়েন্স দেখছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি সত্যি আশা করব যাতে যেভাবে ভালো বাংলা সিনেমা হয়ে আসছে গত গোটা বছরটা দেখেছি, এবছরের শুরুটাও যেন ঠিক সেইভাবেই কাটে। আজকে 3টে বাংলা সিনেমা রিলিজ, আগামী সপ্তাহে আবার রিলিজ আছে, তারপরেও আছে। তো সেভাবেই যেন আপনাদের সবার আশীর্বাদে আমাদের বাংলা সিনেমার দর্শক হল ভরিয়ে বাংলা সিনেমা দেখে। এই আমি অমর সঙ্গে টি শার্ট পরেছি। আচ্ছা, অর্কদার গান, অর্কদাকে একবার একটু সামনে আসার জন্য আমরা বললো এই ছবিটার বিষয়ে। আমি হি ইজ লাইক মাই ব্রাদার, যেমন ওদের রিলেশনশিপ। তো আমি দেখলাম, আমার কাছে একটু ও ক্লিপ একটু দেখিয়েছিল আমার, কিছু বিজিএম লাগিয়ে, which was like for the time being. So I found it very interesting. আর আইডিয়াটা যে this love story with a ghost, with somebody who's passed on, ওই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। আমি তো বাংলায় দেখিনি আগে, লাইক বিক্রম was saying. তো ওটা আমার কাছে একটা নতুনত্ব অফকোর্স। কারণ এখানে অনিরুদ্ধ ঈশান চরিত্রে অভিনয় করছে আর আমি শ্রী। তো আমাদের দুজনের বাদ দিয়েও যাদের মেইন গল্প, তাদের সাথে আমরা প্রথম থেকে শেষ অবধি রয়েছি জীবনের জার্নির মতন, শেষের পরেও একদমই তাই। তো ভীষণ রকম এক্সাইটেড, ভীষণ রকম হ্যাপি। খুব তাড়াতাড়ি 31 তারিখ আসতে চলেছে আমাদের এই মুভি। আপনাদের কাছের বা দূরের, নিকটবর্তী বা দূরবর্তী যাই বলেন না কেন সিনেমা হলে, প্লিজ দেখবেন। অ্যান্ড আমার মনে হয় আমার থেকে আমার পার্টনার যে রয়েছে সে আরো বেটার বলতে পারবে। প্লিজ। বেটার বলতে পারবো কি পারবো না সেটা ইজ নট ইম্পর্টেন্ট। কথাটা হচ্ছে আমি স্বল্প কথায় সারবো। সেটা হচ্ছে সবাই আমরা খুব সুন্দর সুন্দর প্রেম করেছি গল্পে, গল্পে 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 গল্পের বাইরে কিনা সেটা বলতে পারবো না, অন্তত আমি তো করিনি। হ্যাঁ, ইটস নট আউট অফ ডেট একটু, বাট যেটা বলার কথা সেটা হচ্ছে সবাই বলে যে আমরা আউট অফ দ্য বক্স কিছু করার চেষ্টা করেছি, বাট সেটা অনেক সময় এক্সিকিউশনে হয়ে ওঠে না। But this time I think some words you when you say যে আউট অফ দ্য বক্স করার চেষ্টা করেছি, I think এটা
অনেকটা ট্রান্সলেটেড হবে সেই আউট অফ দ্য বক্স বা ইন্টারেস্টিং কাজ করার চেষ্টাটা, এবং আই বিলিভ দ্যাট ইট হ্যাজ কাম আউট রিয়েলি ওয়েল। আমি পুরোটা দেখিনি এবং আই থিঙ্ক ইট উইল কানেক্ট উইথ দ্য মেজর মোস্ট নাম্বার অফ পিপল, এবং আই হোপ দ্যাট হ্যাপেন্স। বাংলায় যে বলতে পারবেন না, আমি জাস্ট বললাম বাংলায় পুরোটা, বাংলা সিনেমা, বাঙালি অডিয়েন্স, বাংলা গান। আবার পুরোটা রিপিট করবো না? না না, ঠিক আছে, আজকের জন্য যথেষ্ট বোর হয়ে যাবে। জীবন নদীর পার, মন মাঝি তোল পার করে, আজ আছি কাল কি থেমে যাবে কেউ, অকুল সাগর চরা চরে। আলো নতুন ভোরে বাকে বাবু ডোরে, জানি না কি আছে এ চলার শেষে, শিউরে ধরেছে কি ভালো বেশে। থ্যাংক ইউ সো মাচ।